আগরতলা রেলওয়ে স্টেশন থেকে ট্রেনে করে উড়িষ্যা যাবার সময় রেল পুলিশের হাতে আটক দুই বাংলাদেশি সহ এক ভারতীয় দালাল। ভারতের ছোট্ট পার্বত্য ত্রিপুরা রাজ্যে বন্ধ নেই বাংলাদেশি সহ পাচারকারীদের আনাগোনা। বাংলাদেশে মোহাম্মদ ইউনুসের সরকারের আমলে ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের কাঁটাতার পেরিয়ে অবৈধভাবে বাংলাদেশি সহ পাচারকারীদের উপদ্রব ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। আবারও গোপন সংবাদের ভিত্তিতে আগরতলা রেলওয়ে স্টেশন থেকে দুজন বাংলাদেশি সহ একজন ভারতীয় দালালকে আটক করা হয়েছে। আগরতলা জিআরপি, বিএসএফ, আরপিএফ এবং গোয়েন্দা বিভাগ মিলে এই অভিযান সংগঠিত করে দুজন বাংলাদেশি সহ একজন ভারতীয় দালালকে আটক করতে সক্ষম হয়। আগরতলা জিআরপি থানার পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা জানায় তাদের উদ্দেশ্য ছিল আগরতলা রেলওয়ে স্টেশন থেকে ট্রেনে করে উড়িষ্যা যাবার, আর এতে তাদের সহায়তা করেছে ভারতীয় দল। এ নিয়ে আগরতলা জিআরপি থানায় ধৃত দুইজন বাংলাদেশি সহ একজন ভারতীয় দালালের বিরুদ্ধে একটি মামলা গ্রহণ করে তাদেরকে পুলিশ রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন আগরতলা জিআরপি থানার ওসি তাপস দাস। ধৃতদের নাম মোহাম্মদ আমিন মিয়া, বয়স 22, মোহাম্মদ রমেন মিয়া, বয়স 19। তাদের বাড়ি বাংলাদেশের হবিগঞ্জ জেলায় এবং চিত্তরঞ্জন শাহ, বয়স 36, বাড়ি ভারতের উড়িষ্যা রাজ্যের ভাদ্রক জেলায়। তিনজন লোককে গ্রেপ্তার করা হয়, যার মধ্যে দুজন বাংলাদেশি নাগরিক এবং একজন উড়িষ্যার, যিনি দালাল হিসেবে কাজ করছেন। তো এই অপারেশনটা আমরা আগরতলা জিআরপি, আরপিএফ এবং আমাদের যে বিএসএফ এবং সিস্টার এজেন্সি আছে, আমরা সবাই মিলে করি। তো গতকালকে আমাদের আগরতলা জিআরপি থানাতে ওনাদের এগেনস্টে একটা মামলা নেওয়া হয়, যার মধ্যে নতুন যে বিএনএস অ্যাক্ট, ফরেনার অ্যাক্ট, আইপিপি অ্যাক্ট আছে। তো আজকে আমরা ওনাদেরকে মহামান্য আদালতে প্রেরণ করছি এবং পুলিশ রিমান্ড চেয়েছি। তো বাংলাদেশি যে দুজন, ওদের নাম জিজ্ঞেস করলে বলে একজন হলো আমিন মিয়া আর একজন মোহাম্মদ রামিন মিয়া। তারা সম্পর্কে দুজন ভাই। আর তাদেরকে যারা হেল্প করেছে মানে অবৈধভাবে আসাতে এবং নিয়ে যাওয়াতে, উনি হলেন চিত্তরঞ্জন সাউ। উনি ভাদ্রক জেলার উড়িষ্যার বাসিন্দা। আর বাংলাদেশি যা তাদের জেলা হলো হবিগঞ্জ, বাংলাদেশ। তো আমরা দেখছি তাদেরকে আরও মানে কে তাদের এই সহযোগিতা করেছে এবং আমরা অবশ্যই তাদেরকে আইডেন্টিফাই করে আইনের আওতায় আনবো। তারা কোথায় যাওয়ার উদ্দেশ্য ছিল? তারা প্রিলিমিনারি তো বলছে যে তারা উড়িষ্যা যাবে। ওই যে লোকটা উড়িষ্যার যে নিয়ে আছেন, উনি ওনাদের নিয়ে যাচ্ছেন, এরকম বলছেন আর কি এখন পর্যন্ত।